হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনি কিভাবে বানাবেন বা আবেদন করবেন। আপনাদের হয়তো অনেকেরই হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আছে বা আপনার কাস্ট সার্টিফিকেট আছে অনেক দিনে, যেটাতে শুধুমাত্র 3টি নম্বর বা 1টি নম্বর দেওয়া থাকে। নতুন যে কাস্ট সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে সেগুলোতে কিন্তু WP দিয়ে নাম্বারগুলো শুরু হচ্ছে, যেটা কিন্তু ডিজিটাল কার্ড বা নতুন কার্ডগুলোতে দেওয়া হচ্ছে। আপনার কার্ডে হয়তো সেই WP দিয়ে যে নাম্বারটি শুরু হচ্ছে সেটা কিন্তু আপনার কার্ডে নেই। আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কার্ডে সেই ডিজিটাল নাম্বারটি আছে কি নেই। যদি না থেকে থাকে, আপনার যদি পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেই কার্ডকে আপনি ডিজিটালি কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন বা আবেদন করতে পারবেন। এতদিন ধরে কিন্তু আপনারা করতে পারছিলেন না, কারণ মোবাইল ফোন থেকে আপনারা কেউ করতে পারছিলেন না, শুধুমাত্র কম্পিউটার থেকে এটা সম্ভব হচ্ছিল। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোন থেকে আপনি কিভাবে করে নিতে পারবেন খুব সহজেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অনেকেই বহুদিন ধরে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করার জন্য আবেদন করছেন। অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আপনারা সমস্যার সমাধান পাচ্ছিলেন না। মোবাইল ফোন থেকে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছিল না, শুধুমাত্র ডেস্কটপ বা কম্পিউটার থেকে সেটা করা সম্ভব হচ্ছিল। তো আপনি প্রথমে কি করবেন, আপনি কাস্ট সার্টিফিকেট wp.gov.in লিখে সার্চ করে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন। কাস্ট সার্টিফিকেট wp.gov.in লিখে সার্চ করার পর আপনি এরকম ওয়েবসাইটে চলে আসবেন। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে দেখে রাখবেন। ঠিক এরকম চলে আসবে। ঠিক ইন্টারফেসটা এরকম চলে এসছে। এখানে দেখবেন হোম, অ্যাপ্লিক্যান্ট, এইভাবে অপশনগুলি আসবে। আমার সামনে এসছে হোম, অ্যাপ্লিক্যান্ট, ব্যাকলগ সার্টিফিকেট, যেটা কিন্তু এতদিন ধরে কারো ফোনে ছিল না বা ফোন থেকে আসছিল না। ব্যাকলগ সার্টিফিকেট, এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট বলে অপশনটি আগে ছিল না, যেটা এবারে দিয়ে দিয়েছে। এই ব্যাকলগ সার্টিফিকেট অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে 3টি অপশন চলে আসবে। অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট। আপনার কাস্ট সার্টিফিকেট প্রথমে ডিজিটাইল করার জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, ডিজিটাল কার্ড বানানোর জন্য অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট SC ST OBC অপশনে ক্লিক করে নেবেন। এবারে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটি আসার পর আপনি এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, যেটা আপনার কাস্ট সার্টিফিকেটের বাঁ সাইডে দেওয়া থাকবে। কাস্ট সার্টিফিকেটের বাঁ সাইডে যে নম্বরটি দেওয়া থাকবে সেই নম্বরটি আপনি এখানে লিখে দেবেন, এবং কাস্ট সার্টিফিকেটটা কবে দেওয়া হয়েছিল সেটা ডান সাইডে লেখা থাকবে। দেখবেন সেটা ডান সাইডে লেখা থাকবে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবং কাস্ট সার্টিফিকেটটা আপনি কার কাছ থেকে পেয়েছিলেন, SDO না কার কাছ থেকে, সেটা আপনি এখানে লিখে দেবেন, যেটা কাস্ট সার্টিফিকেটের ওখানে লেখা থাকবে। এবং এখানে আপনার কাস্ট সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এই লিস্টের মধ্যে থেকে আপনার কাস্টটা কি আছে সেটা এখান থেকে আপনি সার্চ করে নিয়ে আসবেন। SC না ST না OBC সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। এখানে SC যদি লিখে দিই আমি, এখানে SC চলে এসছে, দেখুন SC এখানে ক্লিক করে নিলাম। এরপরে সাবকাস্ট বা ট্রাইব বা কমিউনিটি, এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার যে কাস্টটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে সে কাস্টটি যেটা আছে সেটা আপনি এখানে সার্চ করে নেবেন। এরপরে রিলিজিয়ন, আপনি রিলিজিয়নটা এখান থেকে নিয়ে আসবেন। এখানে দেখবেন এখানে আপনার ফুল নেম, পুরো নামটি এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনার ফাদার্স নেমটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ কি আছে, আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার জেন্ডার মেল ফিমেল সেটা এখান থেকে বসিয়ে দেবেন। পরবর্তীকালে আপনার আধার নম্বর এখানে আপনাকে বসাতে হবে। আপনার যে আধার নম্বরটি আছে সেটা বসিয়ে দেবেন। আপনার রেশন কার্ডের নম্বর, খাদ্য সাথী নম্বর বা রেশন কার্ডের নম্বরটা এখানে আপনি বসিয়ে দেবেন। ফোন নম্বর চলে আসবে, আপনার ফোন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। যেগুলো দেখবেন যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন এখানে, তাহলেই দেখবেন ডিস্ট্রিক্টের নামগুলো চলে এসছে। আপনার সাব ডিভিশন কি আছে সেই সাব ডিভিশন নামটা এখান থেকে লিখে নিয়ে আসবেন। পুলিশ স্টেশনের নামটাও আপনি এখানে সার্চ করবেন, লিখে চলে আসবে। আপনার পোস্ট অফিসের নামটা কি আছে সেটা আপনি এখান থেকে লিখে নিয়ে আসবেন। আপনি মিউনিসিপ্যালিটি না ব্লক, যদি শহরাঞ্চলের হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অপশনে ক্লিক করবেন, আর গ্রামের হলে আপনি ব্লক অপশনে টিকমার্ক করবেন। এরপরে এখান থেকে আপনার ব্লকের নামটা বা মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে নিয়ে আসবেন। তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা ওয়ার্ডের নামটা এখান থেকে নিয়ে আসবেন। যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেই নামটা এখান থেকে নিয়ে আসবেন। তারপরে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম বা টাউনের নামটা এখান থেকে নিয়ে আসবেন। পরবর্তীকালে আপনার পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোড বা পিন নম্বর আছে। পরবর্তীকালে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, এখানে আপনি ক্লিক করবেন।
এই অপশানে যখনই আপনি দেখবেন আপনার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা আপনি মোবাইল ফোনে তুলে রাখবেন। মোবাইল ফোনে ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখার পর এটা কিন্তু 100 কপির মধ্যে আপনাকে রাখতে হবে ছবিটা। সেই ছবিটা 100 কপির মধ্যে রাখবেন কেন সে সম্পর্কে ভিডিও দেখবেন আমার চ্যানেলে আছে, কিভাবে আপনারা 100 কপির মধ্যে নিয়ে আসবেন সেটা আপনারা দেখে নেবেন। আপনার পুরাতন যে ওল্ড সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা আপনি ফটোটা তুলে রাখবেন। তুলে রাখার পর এখানে আপনি ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি এটা গ্যালারি থেকে নিয়ে আসবেন আপনার যে কাস্ট সার্টিফিকেটের ছবিটা। এরপরে আপনার সামনে ঠিক এইখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ। আপনার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটে যে ফটোগ্রাফ ছিল বর্তমানে তা চেঞ্জ হয়ে গেছে, হয়তো আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু আপনার ফটোটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে দেখবেন আপনি যে ছবিটা দিতে চাইছেন সেই ছবিটা এখান থেকে আপনার ব্রাউজ করে নিয়ে আসতে হবে। এই ব্রাউজ অপশন থেকে ঠিক একইভাবে আপনি নিয়ে আসবেন, যেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। সেই ছবিটা আপনার 50 কেবির মধ্যে হওয়া চাই। 50 কেবির মধ্যে হলেই আপনি নিয়ে আসতে পারবেন এবং নিয়ে এসে আপনি এটা আপলোড করে দেবেন এবং সেই ছবিটাই কিন্তু আপনার বর্তমান ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে আপনার রয়ে যাবে যে ছবিটা আপনি দেবেন। পরবর্তীকালে নিচের দিকে দেখবেন এখানে যে ক্যাপচা কোড দেখাচ্ছে, এই ক্যাপচা কোড অপশনে আপনি এইটা এখানে বসিয়ে দেবেন। যে ক্যাপচা কোডটা দেখা যাচ্ছে এন্টার ক্যাপচা এখানে আপনি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দেওয়া হবে। যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা ফোন থেকে করলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনি লিখে রাখবেন, যে কোনো কাগজে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা পরবর্তীকালে ট্র্যাক করতে বা আপনার যদি কাস্ট সার্টিফিকেট পূরণ করতে গিয়ে এখানে যে ফর্মগুলি আমি দেখালাম সেগুলো যদি পূরণ করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা পরবর্তীকালে চেঞ্জও করে নিতে পারবেন। ঠিক একইভাবে আবারও ব্যাকলগ সার্টিফিকেট অপশনে গিয়ে এখানে দেখবেন যদি ভুল হয়ে থাকে, যদি ভুল হয়ে যায় আপনার আবেদনের সময়, তাহলে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। এরপরে আপনার কাস্ট সার্টিফিকেটটা হয়েছে কিনা, ডিজিটালি হয়েছে কিনা সেটা এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন এবং যদি হয়ে থাকে তাহলে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট এই অপশনে আপনি চেক করে দেখে নিতে পারবেন অ্যাকনোলেজমেন্ট নম্বরটি দিয়েই। তো বাড়িতে বসেই কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করে নিতে পারবেন খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে। আর যারা এখনো অবধি করতে পারছিলেন না তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে জানানো হলো। এবং যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পেতে। নমস্কার।